ये बात सभी को हमेशा याद रखना चाहिए कि एक लड़का हो तो हैंडसम होना चाहिए और एक लड़की हो तो उसको सुंदर होना चाहिए। नहीं तो अपना करियर पे फोकस करो और ज़िंदगी को एक आसान और खुशहाल बनाओ। रोड टू सीआरपीएफ জয়নিং সিলেক্টেড অ্যাজ এ সিআরপিএফ এসএসসি জিডি 2025। হ্যাঁ, আমি পাপন সেই ছেলেটা যে হয়তো অনেকটা স্ট্রাগল করে আজকের এই অবস্থাতে এসেছে। জানি না কতটা কি করতে পেরেছি, তবু আমার এই সিলেক্টের পরে এটাই শুধু জানি না, ডেস্টিনেশন শুধু সিলেক্টই হওয়ার নয়, সিলেক্টেড হওয়ার পরে একটা যে জার্নিটা রয়েছে সেটা হচ্ছে আমার ট্রেনিং পিরিয়ডটাকে কমপ্লিট করা। তো আমি আজ এটাই বলতে চাই যে তোমরা প্রত্যেকেই, বারবার করে বলছি, প্রত্যেকটি ভিডিওতে বলবো আমি, ভালোভাবে প্রিপারেশন করো। আর এসএসসি জিডি বা অন্য ডিপার্টমেন্ট, যে কোনো ডিফেন্স হোক বা অন্য কোনো তোমার যদি প্রফেশন চুজ করে থাকো সেগুলিকে অ্যাচিভ করার চেষ্টা করো। আর কিছুদিন, আর এই কয়দিন আমি বাড়িতে রয়েছি, আর 2-3 দিন তারপরে আমি চলে যাব সেই ট্রেনিং সেন্টারে, যেটা হয়তো আমার একটা ডেস্টিনেশন পরবর্তীকালে তৈরি হয়েছিল। সেই ডেস্টিনেশনটাকে কমপ্লিট করাই আমার মূল একটা মন্তব্য হয়ে দাঁড়াবে। আমি আপ্রাণ চেষ্টা করব আমার ট্রেনিং পিরিয়ডটাকে ভালোভাবে কমপ্লিট করার। তোমাদেরকে বলছি, তোমরা যারা যারা শুধু ভিডিও দেখো, অন্য কিছু ভিডিও দেখো, তোমাদের যাদের ডিফেন্স পছন্দ বা ডিফেন্স বলবো না, অন্য পছন্দ, তোমরা তাদেরকে বলছি ভালোভাবে পরিশ্রম করো, অবশ্যই সাকসেস হবে। আর শুধু সাকসেসের পরে শুধু মেরিট লিস্ট পর্যন্ত না, যদি ডিফেন্সে হয়ে থাকো মেরিট লিস্ট পর্যন্ত না, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমাদের আরেকটা পিরিয়ড রয়েছে, স্ট্যাকেল পিরিয়ড, যেটা হচ্ছে ট্রেনিং। সেই ট্রেনিংটাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। প্রত্যেকটি সফলতার পিছনে বাস্তব কঠিনতা লুকিয়ে থাকে। তোমার স্ট্রাগল পিরিয়ডে সেই সমস্ত কঠিনতাগুলিকে ভুলে গিয়ে তোমাকে সামনে এগোতে হবে। এটা মনে রাখতে হবে, বারবার করে মনে হবে যে আমি কি করছি, হ্যাঁ আমি কি সত্যি সফল হতে পারবো। তো এটা আমার মাথায় রাখতে হবে যে ভাই, জার্নিটা একদিনের না, জার্নিটা অনেক দিনের, বহু দিনের। সেই সমস্ত তপস্যাকে, সেই সমস্ত কঠিনতাকে ফেলে রেখে আমাকে সামনে এগোতে হবে আর সাকসেসকে পেতে হবে। তাই আমি পাপন আপনাদের সাথে এরকম আরও ভিডিও নিয়ে দেখা হবে। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ।